উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ। জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026 উপলক্ষে আয়োজিত আজকে আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন কালীগঞ্জ সুযোগ্য জেলা নির্বাহী অফিসার জনাব রেজিনা আইন, উপস্থিত সম্মানিত বিশেষ ব্যক্তিবৃন্দ, সামনে উপস্থিত সম্মানিত মা-বোনেরা, শ্রদ্ধা মুরব্বীজন, সাংবাদিকবৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা যদি সঠিকভাবে গ্রামের উন্নয়ন করতে পারি, আমাদের বাংলাদেশের উন্নয়ন হবে। আমাদের সরকার, বর্তমান সরকার শুধু শহরে উন্নয়নে বিশ্বাসী না, বর্তমান সরকার গ্রামের উন্নয়ন করতে চায়, গ্রামের মানুষের ভাগ্যে পরিবর্তন করতে চায়। অতীতের যে যত আরো সমৃদ্ধ হয়, সেজন্য কাজ করার জন্য আমি সম্মানিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের আহ্বান জানাবো। একই সাথে আমাদের যারা এখানে ক্ষুদ্র ঋণভোগী আছেন তাদের সমৃদ্ধি কামনা করে আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এছাড়া আপনারা দেখেছেন আমাদের বর্তমান সরকার নির্বাচনের আগে জাতির সামনে যেসব ওয়াদাগুলো করেছিল, বিশেষ করে আমাদের দেশের মা-বোনেদের তারা যাতে স্বাবলম্বী হতে পারে, এর জন্য আমাদের নেতা তারেক রহমান নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন যে আমরা দেশে 4 কোটি ফ্যামিলি কার্ড চালু করব। ইতিমধ্যে সরকার সারা দেশের 38টি উপজেলায় ফ্যামিলি কার্ড চালু করেছে। পর্যায়ক্রমে 5 বছরে আমরা সারা বাংলাদেশে এই ফ্যামিলি কার্ড চালু করতে চাই, যাতে আমাদের প্রতিটা গ্রামে আমাদের মা বোনেরা যাতে স্বাবলম্বী হয়। এই ফ্যামিলি কার্ড হবে প্রত্যেকটি পরিবারের যিনি মহিলা অভিভাবক আছেন তিনার নামে। তিনি যাতে সমৃদ্ধ হতে পারেন, তিনি যদি সমৃদ্ধশালী হন তাহলে ওই পরিবার সমৃদ্ধশালী হবে, এটা আমরা বিশ্বাস করি। আমাদের সরকার ইতিমধ্যে কৃষি কার্ড চালু করেছে, যে দেশের কৃষি নির্ভর বাংলাদেশের মানুষের কৃষকদের উন্নয়নের জন্য আমরা কৃষি কার্ড চালু করেছি গত 1 বৈশাখ থেকে। আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সারা দেশের ইমাম মসজিদদের ভাতার ব্যবস্থা করেছেন। পর্যায়ক্রমে সারা দেশে প্রসারিত করা হবে। একইভাবে আমরা কৃষকদের ক্ষুদ্র ঋণ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ আসলে ইতিমধ্যে মৌকুফ করেছেন। অতএব বিএনপি সরকার হচ্ছে জনগণের সরকার, এদেশের মাটি মানুষের সরকার। আমরা চাই বাংলাদেশকে অতীতের সেই ভগ্নদশা থেকে টেনে তুলে আগামী দিনে আমাদের সরকারের মেয়াদে বাংলাদেশকে স্বনির্ভর উন্নত বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিত করা এবং দাঁড় করা। তার জন্য আমি আপনাদের সকলের কাছে সরকারের জন্য সহযোগিতা চেয়ে প্রত্যাশা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।